তোমার গায়ে আমি চাচার টাকা দিয়া কিনা যেই জামাগুলো আছে রে বাতিজা, এই জামাগুলো মানুষের সামনে খুলে আমি চাচাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এক কথাই তোমাকে পূর্ণ উলঙ্গ হয়ে যেতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি আর আমি কেমন মুসলমান হইলাম? এই কথা বলতে দেরি আব্দুল মুজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আমাকে উলঙ্গ না, আমাকে যদি হত্যাও করা হয়, আমার যদি ইসলামের জন্য জীবনও দিতে হয়, ও চাচা, তারপরেও আমি জীবন দিতে রাজি আছি। চাচা গো, আমি মুহাম্মদের দরবার এবং ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথা সেই কাজ। আব্দুল মুজ্জার চাচা তার দেহ থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেললো। একটু চিন্তা করবেন মুসলমান, ইসলামের জন্য কত কষ্ট করতে হয়েছিল সাহাবায়ে কেরামের। সমস্ত কাপড়গুলো যখন খুলে ফেলা হলো, আব্দুল মুজ্জা তখন পুরা উলঙ্গ হয়ে গেল। আব্দুল মুজ্জার মা তখন তার দিকে তাকায় উঠলো। এমন মুহূর্তে আব্দুল মুজ্জা ডাকতে বলে, মাগো, ও মা, আপনার সন্তানের দিকে তাকান না, কারণ আপনার সন্তান এমন অবস্থায় আছে। মা, আপনার সন্তানের দিকে কেমনে তাকাইবেন মা? আপনার সন্তান পূর্ণ উলঙ্গ অবস্থায় আছে। বর্ণার ভিতরে আসছে, মা জনম দুঃখিনী দুইখানা কম্বল দিছে, সন্তানের দিকে ছেড়ে মেরেছে, বলেছে, বাবার এই কম্বল দুইটা ছিঁড়া তোমার কাটা দেহটা তাই কেন? জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে চলে গেছে, বিশ্বনবী ও কেঁদে দিয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আব্দুল মুজ্জা রে, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবী এত কষ্ট করেছেন, নিজের জামা বিসর্জন দিয়েছেন, উলঙ্গ হয়ে গেছেন এই ইসলাম মানার জন্য। ওখানে আমাদের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ঈমানওয়ালা হওয়ার জন্য, যে নবীর সাথী হওয়ার জন্য একজন সাহাবী নিজের পুরা শরীরের সব জামাগুলো পর্যন্ত ছাড়া লাগছে, উলঙ্গ হওয়া লাগছে। এই ইসলামটাই তো, এই ঈমানটাই তো আমরা খালি আমাদের মুসলমান মানি, ঠিক না? কিন্তু আমরা কয়দিন কাপড় দেওয়া লাগছে। শুধু তাই নয়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম পাওয়ার জন্য আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী কেমন কষ্ট করেছিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই ইসলামের জন্য কে কতটুকু অবদান রেখেছে, কষ্ট করেছে, এই জিনিসগুলো যখন খুলে খুলে আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর জিজ্ঞাসা করতেছিলেন, এক পর্যায়ে হঠাৎ করে এমন একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর সিরিয়াল আসলো। আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বাটা খুলে দেখাইলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি জিহ্বার ভিতরে তাকায় দেখলেন, আহা, ডাক দিয়ে বললেন, ওমর খাত্তাব, তোমার জিহ্বার ভিতরে কি কোনদিন টনসিল হয়েছিল নাকি? তোমার জিহ্বাটা কি জন্য এমন খোসা খোসা গর্তের মতো হয়ে গেছে? আল্লাহ নবীর সাহাবী হযরতে খাত্তাব ডাক দিয়ে বলে, না ভাই ওমর, জিন্দেগিতে আমার জিহ্বাতে কোনদিন টনসিল হয় নাই গো ওমর, তাহলে তোমার জিহ্বাটা কেন এমন ক্ষত বিক্ষত হয়েছে? নবীর সাহাবী খাব্বাব ডাক দিয়ে বলে, ভাই ওমর, ওই ইসলাম আনয়ন করার কারণে যখন আমি মুসলমান হয়ে গেলাম, আমার কোনো দোষ ছিল না, আমার শুধু একটা মাত্র অন্যায় ছিল। আমি কেন ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হইলাম, আল্লাহর নবীর দরবারে যাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অন্যায়ের কারণে ওই কাফের নির্দয় পাষাণরা আমাকে ধরে কাঁটা দিয়ে, বিষাক্ত কাঁটা দিয়ে আঘাত করতে করতে আমি খাব্বাবের জিহ্বাটা কেমন ক্ষত বিক্ষত করে দিয়েছে। শুধু তাই নয়, হে আমিরুল মুমিনিন, তার জামাটা খুলে দেখাইলেন। জামার ভিতরে জামাটা খুলে দেখানোর পর দেখা গেল তার পিঠের ভিতরে বিশাল বড় বড় ক্ষত হয়ে রয়েছে।
রয়েছে, দাগ হয়ে রয়েছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, কি হয়েছে ভাই খাব্বাব, আপনার গায়ের পিঠের ভিতরে? তখন আমিরুল মুমিনের জিজ্ঞাসাবাদের জবাবে বলতেছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ভাই আমিরুল মুমিনিন ওমর গো, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার অন্যায়ের কারণে, এই অন্যায়ের কারণে কাফেররা আমাকে জ্বলন্ত আগুনের অঙ্গারের ভিতরে শোয়া দেয়, আর এইটার ভিতরে আমি শোয়া যাই। তখন ওই আঙ্গার গুলো জ্বলতে জ্বলতে আমার পিঠের ভিতরে ছিদ্র হয়ে যায়, গর্তের মতো হয়ে যায়। এমনকি বর্ণনার ভিতরে আসছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিঠের ভিতরে ওই আঙ্গার গুলো পুইরা এমন ভাবে ঢুকে যায়, পড়তে 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 আমার শরীরের দেহের চর্বি পর্যন্ত, মাংসগুলো পর্যন্ত পুড়ে পুড়ে আগুনটা এমনিতে আমার দেহের মাংস এবং চর্বি দিয়া নেবে যায়। এরপরেও কাফেররা আমাকে ছাড়ে না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আমরা কি বুঝতে পারলাম? ইসলাম এত সহজ না যে ইসলাম নিয়ে আমরা এত অহংকার করি, এত বরত্ব দেখাই। এই ইসলামের জন্য সাহাবায়ে কেরামের জিহ্বার অবস্থা কি হয়েছে, পিঠের অবস্থা কি হয়েছে, খেয়ে না খেয়ে দিন ইসলাম গ্রহণ করেছে, নিজের জামা পর্যন্ত বিসর্জন দেওয়া লাগছে, নিজের দেশ ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন এই ইসলামের জন্য। এত মুসলমান আমরা কোথায় আছি? যতদিন এই ইসলামের জন্য এমন পরীক্ষার ছিটাফাটা কোনো আমাদের উপরে এসে না পড়বে, ততদিন পর্যন্ত আমরা প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। হুজুর চলে এসেছেন, হুজুর কথা বলবেন আপনাদের সামনে। সর্বশেষ 2 মিনিট সময় আমি একটা কথা বলি। দেখেন, যে আয়াতটা লাভ করছিলাম, সহজে জান্নাতে ঢোকা যাবে না। আমরা মুসলমান আজকে কেন এত অধপতন, হিংসা, আমাদের ভিতরে হিংসার কোনো শেষ নাই। যার কথাই বলেন হুজুর আপনাদের ভিতরে হিংসা নাই, আমাদের ভিতরে হিংসা আছে। একজন হুজুর আরেকজন হুজুরকে ছাড় দিতে চাই না। হ্যাঁ, হিংসা আমরাও করি, আপনারা করেন। এক কথায় উভয় পক্ষ থেকে জ্ঞানী অজ্ঞানী সবাই হিংসা বিদ্বেষ লালন পালন করে সমাজে চলতেছি, যার কারণে মুসলমান সমাজের কোনো কি নাই। একজন আলেম আরেকজনকে সম্মান দেয় না, একজন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষকে সম্মান দেয় না। হিংসা কাটাকাটি আমাদের ভিতরে চোরাচুরি, এগুলো এমন ভাবে ব্যাপক হয়ে গেছে, যার কারণে অমুসলিমদেরকে দাওয়াত দিতে গেলে আমরা লজ্জা পাই, তাদের কাছে আমাদের এমনিতেই ছোট হয়ে যাওয়া লাগে। আল্লাহর জন্য হিংসা ছাড়বেন। ইসলাম, প্রকৃত ইসলাম যেটা আল্লাহ নবী রাইখা গেছেন আমাদের জন্য, নবী যেটা উত্তম আদর্শ ব্যবহার, এটা নিজের দেহে লাগাইবেন, নিজের চরিত্রের ভিতরে ফুটাইয়া তুলবেন। আশা করা যায় এই ইসলাম নিয়ে যদি আপনি সমাজে চলেন, সেই ইসলাম ওই সাহাবায়ে কেরামের মতো বিজয় ইসলাম হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমি শেষ করছি এই কথা বলে, প্রত্যেকটা ধর্মের ভিতরে নবী মুহাম্মদের আগমনের বার্তা আছে, এবং ইসলাম ধর্মই যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর পৃথিবীর 4250টা ধর্ম আছে, সব বাতিল। কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম ধর্ম থাকবে। এর হাজার হাজার শত শত ডকুমেন্টস, দলিল প্রমাণাদি আমার কাছে আছে। আমি বিভিন্ন ধর্মের উপরে পড়াশোনা করি, একজন ছাত্র। অমুসলিমদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দেই। সেই সুবাদে এই কথাগুলো বললাম, নিজেদের লজ্জা লাগে। অনেক সময় অমুসলিমরা বইলা বলায়, হুজুর আপনাদের ভিতরে এত হাঙ্গামা দাঙ্গামা, আমরা আবার কোন ইসলামটা গ্রহণ করব। অথচ তাদের ধর্মীয় গ্রন্থগুলোর ভিতরে স্পষ্ট আছে, আমার নবী আছে, আমার নবী আসবে, আল্লাহ এক। সময় নাই বিধায় এই প্রমাণগুলো দিতে পারলাম না। কখনো যদি সময় হয় ইনশাআল্লাহ হিন্দু ধর্মের বেদ, গীতা, রামায়ণ সব আমার কাছে আছে। এগুলো খুলে খুলে এভিডেন্স সহ ইনশাআল্লাহ দেখাবো, কোথায় কিভাবে আমার আল্লাহ এক, তার সাথে শরীক করা যাবে না। হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে, মূর্তি পূজা করা যাবে না। এর প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টস, দলিল আমার কাছে আছে। সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না। যেই কথাগুলো আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যাওয়ালা এবং শূন্যওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের এখানে ফকির বাড়ি মসজিদে আছি দায়িত্বে। আল্লাহ যেন ঈমানের সহিত শেষ পর্যন্ত তাকায় এবং অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতে পারি, বিশেষ করে এই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।